ধর্ষণের ঘটনায় যখন নাকি মৃত্যুদণ্ডের বিধানটা যুক্ত করা হয়েছে, তখন থেকে তুলনামূলকভাবে ধর্ষণ মামলার রায় প্রকাশে দেরি হচ্ছে কিংবা অনেক ক্ষেত্রে আসলে আসামি সাজাটা পাচ্ছে না। কারণ এটা সর্বোচ্চ শাস্তি। তো সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে আসলে হয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন দিতে হবে। এই বিষয়টির মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি তো একটা বিধান করা হয়েছে। কিন্তু শাস্তি প্রয়োগ কি করা যাচ্ছে? নাকি এটা কি আসলে কতটা বাস্তব? রায় হলে শাস্তি প্রয়োগ করতেই হবে। এখন ফাঁসির ব্যাপার যেটা, এটা সবসময়ই ছিল। অনেক চিন্তা ভাবনা করে একটা মানুষকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে ইট হ্যাজ টু বি বিয়ন্ড রিজনেবল ডাউট। সো জাস্ট ধর্ষণ কেউ ক্লেম করলো, সত্যি হয়তো বা ধর্ষণ হয়েছে, কিন্তু আদালতের কাছে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ হতে হবে। আবার একই সঙ্গে পক্ষান্তরে আপনি অন্য জায়গায় আপনি দেখতে পারবেন যে আমাদের দেশে যেভাবে ম্যানিপুলেশন হয়, রিপোর্ট চেঞ্জ হয়, সেটাই দুর্নীতির দ্বারা। আবার একই সাথে মনে করেন যে আপনার যেভাবে ফলস নারী নির্যাতনের মামলা হয়, এই সব কিছুর আঙ্গিকেই কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এখন জাস্ট একজন বলে বসলো, বললেই হলো সেটাও না। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে স্পেশালি এই ফৌজদারি অপরাধ বিচার করা খুব কষ্ট, বিশেষ করে দুর্নীতিগ্রস্ত দেশে। এখানে রিপোর্টের ঠিক নাই, ইনভেস্টিগেশনের ঠিক নাই, যে কোনো সময় আপনি ম্যানিপুলেট করতে পারেন। একটা জজ সাহেবের জন্য যে আসলে এটা কত কষ্টসাধ্য, কোন এভিডেন্সটা পুলিশের কোন কথাটা আসলে সত্য হিসাবে নেবে। মানে 5ই আগস্টের আগে পুলিশ বলতেছে এক কথা, 5ই আগস্টের পরে বলতেছে পুলিশ আরেক কথা। হ্যাঁ, একই লোক। এখন আদালত জজ সাহেব কোন কথার উপরে নেবে? তো বিচার করা এখানে সত্যিই খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। এর মধ্যেও আমাদেরকে একটা সিস্টেম বের করে নিয়ে আসতে হবে, আমাদের নিজেদেরকে চেঞ্জ হতে হবে, আমাদের প্রসেস ঠিক রাখতে হবে এবং দুর্নীতি যেন বিশেষ করে আপনার এই বিচারালয়ে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে যেই সব জিনিসগুলি অন্তর্নিহিত যুক্ত, এইসব জায়গাতে যেন দুর্নীতি না হয়। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, বিচারক নিয়োগ, বিচার এবং এই আপনার তদন্ত, যার সঙ্গে আছে পুলিশ। তো এই দুই জায়গাটাতে আমাদেরকে আসলেই দেখতে হবে যে নিরবিচ্ছিন্নভাবে যেন আমরা এটা থেকে দুর্নীতি মুক্ত করতে পারি, না হলে বিচার পাওয়াটা সত্যি একটু দুষ্কর হয়ে দাঁড়ায়।